আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, গতকালকে বাংলাদেশের ভিতরে ঢুকে আরাকান আর্মি তারা অনুষ্ঠান করেছে, মানে একটা কনসার্ট করেছে, সেখানে নাচ গান হয়েছে তাদের। সেখানে আমাদের বাংলাদেশেরও বিজিবি ছিল, আবার সেখানে ওইখানকার বাংলাদেশি যে সমাজের প্রতিনিধি তারাও কিন্তু ছিল। এখন এটার প্রেক্ষাপটে হচ্ছে যে আমাদের বাংলাদেশের বিজিবি তারাও কোনো প্রতিবাদ করলো না বা জিজ্ঞাসাবাদ করলো না আরাকান আর্মিকে যে আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বের ভিতরে কেন ঢুকেছেন, কি কি বিষয়ে কেনই বা ঢুকলেন, আর আপনার অধিকার তো এটা নাই। বাংলাদেশের ভিতরে ঢুকে আপনারা এভাবে নাচ গান করবেন, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, অনেক প্রতিবাদ হচ্ছে। তার ভিতরে বাংলাদেশ জামাত ইসলাম তারা একটি প্রতিবাদমূলক একটি স্ট্যাটাস তারা দিয়েছে। নিউজটি আসুন আমরা একটু পড়ে নিই যে এখানে কি বলা হচ্ছে। অনুপ্রবেশ করে আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম এই প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে মিয়ানমারের আরাকান আর্মি এই দেশে অনুপ্রবেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী দলটিকে মনে করে অনুপ্রবেশ করে উৎসব করার মতো আরাকান আর্মি মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে। জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ রোববার এক বিবৃতিতে এই নিন্দা জানান। মানে এটা গতকালকে তিনি এটা জানিয়েছে, প্রতিবাদটা করেছে। বিবৃতিতে বলা হয়, 16 ও 17 এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবান জেলার থানচি উপজেলার তিনধু ইউনিয়নের রেমাগ্রি মুখ এলাকায় বাংলাদেশের 10 কিলোমিটার ভেতর অনুপ্রবেশ করেছে। সেখানে তারা স্থানীয় উপজাতি নিয়ে জলকেলি উৎসব পালন করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলাম তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্বের ভিতরে 10 কিলোমিটার ভিতরে ঢুকে তারা এই ধরনের নাচ গান পালন করেছে, তাদের উৎসব পালন করেছে। এটা কোনোভাবেই শোভনীয় নয়। আর বাংলাদেশের বিজিবি তাদের হয়তোবা বলবো না, বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ যারা আছে তাদের যে অস্ত্র, তাদের যে নৈতিকতা, তাদের যে মাথা, তাদের যে ঐতিহ্য, এটা বিক্রি করে দিয়েছে। সোজা কথা, পরিষ্কার কথা বলবো, এটা বিক্রি হয়ে গেছে। তা না হলে অন্য দেশের আর্মি আরাকান বিদ্রোহী গোষ্ঠী তারা বাংলাদেশে ঢুকে 10 কিলোমিটার ভিতরে ঢুকে সার্বভৌমত্বের ভিতরে ঢুকে তারা উৎসব পালন করবে। এটা কিভাবে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড মেনে নেয়? এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আপনারা কেন এই কাজটা করলেন? আপনারা কেন প্রতিবাদ জানালেন না? এটা কি মানা যায়? এটা নিয়ে কি হচ্ছে? আপনাদেরকে ভালো বলতেছে বাংলাদেশ বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশকে ভালো বলতেছে? এটা কোনোভাবে ভালো নয়। আসুন আরো কি বললো বাংলাদেশ জামাত ইসলামী, কি বিবৃতি দিয়েছে, আসুন শুনে আসি। বান্দরবান সহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় আরাকান আর্মি ধৃষ্টতাপূর্ণ এবং আন্তর্জাতিক আইন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম বর্তমান উপদেষ্টা সরকারের কাছে জোর দাবি জানিয়েছে এটার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। আমি শুধু এটা বলবো না যে যথাযথ পদক্ষেপ নিতে, আমি বলবো যে এটা এমন পদক্ষেপ নেওয়া হোক যেন ভবিষ্যতে আর কোনোদিন বাংলাদেশের ভিতরে এমন ভাবে ঢুকে কেউ যাতে সাহস না করতে পারে, উৎসব পালন না করতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী আরো বলেন, বিবৃতিতে বলা হয়, তারা শুধু জলকেলি উৎসব পালন করে ক্ষান্ত হয়নি। ওই উৎসবের সচিত্র ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে। এটা কিন্তু সবাই দেখেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই ভিডিও শেয়ার হয়েছে এবং কি আমি নিজেও দেখেছি। আপনাদেরকে ভিডিওটা আমি দেখাতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এটা দেখে নেবেন, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আছে। তারা আরো বলেন, আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউএল এবং স্থানীয় জনগণ ওই উৎসবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের সীমানার 10 কিলোমিটার ভিতরে অনুপ্রবেশ করে উৎসব করার মাধ্যমে তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে। বাংলাদেশ জামাত ইসলামী আরো বলতেছেন যে এই ঘটনার আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর এক মারাত্মক হুমকি ও উদ্বেগজনক। ওই সময় আমাদের সরকার, বিজিবি ও সশস্ত্র বাহিনী কি করছিল, এটা বর্তমান সরকার ও